বেশি দেখবেন, দেখে রান্না শিখবেন। আমাকে বাইর দেখো রান্না রসেল বাইদানি বাহ, একদম ঝটপট। কেমন হলো? সেই স্বাদ। সুপ্রিয় বন্ধুরা, একদম খুব সকালে কিন্তু আমরা আবারও উপস্থিত হয়ে গেছি বহরে আপনাদের জন্য আবারও মজার কিছু রান্না নিয়ে। আজকে আমরা আপনাদেরকে একদম সকালের নাস্তা দেখানোর চেষ্টা করবো যে আসলে বহরে সকালে কী ধরনের নাস্তার আয়োজন করা হয়। এই যে শাকে কিন্তু লবণ দিয়ে দেওয়া হলো। এখন শাক ভালো করে সিদ্ধ করে নিয়ে একদম বাগার দিয়ে কিন্তু এই যে শাক আপনার ভাজা ভাজা করে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে সকাল সকাল আপনাদেরকে করে দেখাচ্ছি সিম ভাজি, ডিম ভাজি, তার সাথে শাক ভাজি। শুধু আজকে ভাজি আর ভাজি। আবার হবে মাছ ভাজি, পরে হবে মাছ ভর্তা। বাবা সেইটা না, ভাতের তো কোনো পুষতো না সকালে। বাবা যে শনি থাকে গণপতি না বাবা, ওইখানে আইসে আমার আর এক ননদের বউ গণপতি। হাতের কাছেই রয়েছে আমার, আমি যে খালারা হাতের কাছেই আছে আমার। ধুমধাম চলতেছে, একদিকে শাক আর একদিকে ভর্তা। আজকে রান্নার প্রতিযোগিতা চলতেছে, একদিকে শাক হচ্ছে, অন্যদিকে ভর্তা। উঠবেন মানে পাইছি আমার আরো দুটো কিনে ভালো গাড়ি এটাই মনে হচ্ছে হবে না। আরো সবসময় খালা নাই, খালা হাসপাতালে লিয়া লাগবে, হাসপাতালে লিয়ার কথা তো কবে না। ওই দুই পা করলে তোর বালতি না থাকলে দুই পা তুষা পড়ে যেত, খাল হইতে যেত। খাইতে গেছে সেদিন আমি যেমন আচার খাওয়ানো গেলে বন্ধ করেছিল, অটো করে লিয়া লাগবে, তোমার পাই ফাইন গেছে বন্ধ কবা লাগবে অটো। হ্যাঁ বাহ, একদম মরিচ ভেজে নেওয়া হচ্ছে এই শাকে দেওয়ার জন্য। শাকে ভর্তায় দেওয়ার জন্য মরিচ ভেজে নেওয়া হচ্ছে। বাহ, হেলে ঢিলে পড়তে মনে আছে। আমাদের ভিডিও চলে, আমার ভিডিও করলেন, আমার শাশুড়ির ভিডিও রাখেন। কে কে কথা বল ভাই, মোবাইল নিয়ে তুই রেল গাড়ি দৌড়ে লাল গাড়ি আছে না। হ্যাঁ কথা কবা আমাদের ঘরে তো আমাদের না এগুলো তলে লাল করে আমি দেখলাম না, আমাদের খবর ঘরে আসবে দেখতে হয়। মামি দেখো চাল দিলি একদিকে মাছ ভাজা হচ্ছে, অন্যদিকে শাক সিদ্ধ করা হচ্ছে। একদিকে মাছ ভর্তা করা হবে, অন্যদিকে আর শাক ভাজি করা হবে।
দেশের বেটা রাত হয়েছে না মজা হবে 11টা 11:30 বাহ, এই যে মাছগুলো ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই পাটাই ফেসে ভর্তা করা হবে বাইরে ভর্তা করবো না তো না, এমনি হাতে ভর্তা, হাতে করবো হাতে ভর্তা করা হবে। তেল দে না দেবো খাওয়া জাল কমিয়ে দেখি সুন্দর যাবে মজা কেমন ধীরে ধীরে যাচ্ছে কই ভাঙে নাই তোমার ওই তো দিলাম উঠে গেছে পেন্টুলি মরতে চাই ফাটা তো তুই পেন্টুল খুলে মুছলি না কেন আজ সাইকেল উঠে গেছে আজ ভাই এই তেল না খাওয়া আমি তো কি করি ওরা গাড়ি ঠিক আছে আমি কার গাল দিনে খেলা গুন্ডা আমি করি না দুইটা পা হতেই পারে না তো হয়তো তুই সহ্য করবে না সহ্য করবে এছাড়া কোনো দিন সংসারই রান্না যাবে না রাখ তুই রে এত তুই খালি তোরে কই আনছি দেখে তোর মারি না তাহলে মারলি তো আমার খালি গাটা বাহ, পেঁয়াজ একদম ঝরঝরে কিন্তু মচমচে করে ভেজে নেওয়া হচ্ছে। আসলে মাছ ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু ভর্তা করা হবে। আরে পেঁয়াজ খাইতে স্বাদ লাগবে হ্যাঁ, আবার এই গরম ভাতের সাথে কিন্তু পেঁয়াজও খাওয়া যাবে, চাইলে গরম ভাতের সাথে এই পেঁয়াজ রসুনও কিন্তু আপনারা খাওয়া যাবে। দুই বেলা চালে থেকে ডাবল ডাবল এই থাক হইতে দাঁড়িয়ে ওখানে টানিস পেঁয়াজ ভাজার পর এই যে এখন কিন্তু সেই মাছ ভাজার সাথে নামিয়ে নেওয়া হচ্ছে। মরিচ ভেজে নেওয়া হলো, তার সাথে মরিচ পেঁয়াজ তার সাথে মাছ একসাথে সব ভেজে নেওয়া হলো। হ্যাঁ, ভাজি নিলাম পরে এখন শাক পাতা এই যে এখন শাক পাতা ভেজে নেওয়া হবে। খেসলামি করিস না সামন পেন্টুলটা খুইলে ওর হাতে দে তো ভাই মুইটা দে তো লিয়া তো এখানটা নেই কাম দিয়ে ধরে এইখান বাপরে এক গাড়ি যাইতে আশা হল বাপরে ধরে এক গাড়ি না হলে দেখতে না তল্লি গে লাগে যত বাপরা লাগে বাঁশের করিতে বাবা কালি হয়ে গেছে সোয়ানাই গাবলায় নামাইস না সব কর করি থাকে কি বলা হয় শাকনি মালসা, হ্যাঁ, বা গাংলা। এখানে শাক সবজি দেওয়ার আরে জন্য দেরি খুব কর না সুন্দর। একই সাথে ফেলাইছে আমারে দাঁড়া আমি দেবো আনে যাই কি করে বাইতে দেন একদিকে শাকের পানি ছাড়ানো হচ্ছে আর অন্যদিকে এই যে মাছের কাঁটা ছাড়ানো হচ্ছে। হ্যাঁ, একদম সুন্দর করে মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন বেশ ধৈর্য ধরে কিন্তু সময় নিয়ে
মাছের কাঁটা ছাড়ানো হয় আর এরপর কিন্তু মাছ ভর্তা করা হয়। আর এভাবে মাছ ভর্তা করলে আপনার অনেক মজার হয়, তার সাথে এই যে শুকনা মরিচ তো আছেই। একদম ঝরঝরে আপনার লাউ শাক ভাজা করা হবে। আরে না লাউ শাক ঝাল ছাড়া ভাজা হবে, ঝাল ছাড়া শুকনা ঝাল। শুকনা মরিচ দিয়ে ভাজা হবে। হুম, রাত্রি তো দেখি শাক ভাজা করতে এই যে শুকনো জাল ভেজে নেওয়া শুকনো জাল এখন একদম হাতে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হচ্ছে এই শুকনো জাল। আর সেই তেলে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দেওয়া হবে। আর ওদিকে কিন্তু মাছের কাঁটা ছাড়ানো হচ্ছে। এটা শুকনা মরিচ টাইলে নিলাম। এটা অনেকে আবার শুকনো ঝাল বলে, তাই না? ঝাল কর, মরিচ কর বা লম্বা কর। আর আমার তো মনোযোগ দিয়ে বাঁচতে চাইছে যে কাঁটা, মাছের কাঁটা। কাঁটা মনোযোগ দিয়ে বাঁচতে হয়। ভর্তা করলে কাঁটা যদি থাকে তখন কিন্তু কাঁটা আপনার গলায় ভাবলেই তো ভালো কম করে খাবে। একদিকে দেখুন পেঁয়াজ রসুন একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে, অন্যদিকে শুকনো ঝাল বা শুকনো মরিচ আপনার ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে। সব মরিচ একসাথে দিয়ে দেওয়া হবে। ভর্তায় দেবো, মাছে দেবো, ভর্তায় দেওয়া হবে, শাকে দেবো আর শাকে দেওয়া হবে। আমার ভাই না আপনার প্রথম চারা নিল এটি না বানাতে এখন এখন হইতেছিল তো এটি দাদা এই যে দেখেন মনে একদম মরিচগুলো ভর্তা করে নেওয়া হচ্ছে, হ্যাঁ গুঁড়া গুঁড়া করে নেওয়া হচ্ছে। এটা কি আর এখন সিটিয়ে সিটিয়ে কিন্তু দিয়ে দেওয়া হবে। এইটাই বলে বলছো কি নেবে? এই কাঁচা দিয়ে হ্যাঁ হইতেছে। মরিচ এই ভাজা করে কালবে হাত একটুও জ্বলবে না। এই যে শাকে কিন্তু মরিচগুলো একদম ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হলো। আর এদিকে এই যে মরিচ কিন্তু এখন এই যে কাঁটা ছাড়িয়ে দিয়ে মাছে মরিচ পেঁয়াজ একসাথে ভর্তা করে নেওয়া হচ্ছে। আর মাছে কাঁটা ছাড়ানো শেষ, প্রভু কাঁটা ছাড়ানো শেষ, এই যে কাঁটা ছাড়ানো শেষ। এখন কিন্তু এই মাছ এই মরিচ ভর্তায় দিয়ে দেওয়া হচ্ছে।
এই ভাজা করে চাইলে আপনারা করে খাইতে পারবেন। আসলে এই ভর্তা অনেক মজার হবে, এটা দেখে বোঝা যাচ্ছে। একদম শুকনা মরিচ তেলে ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজ আর রসুন সব তেলে ভেজে নিয়ে কিন্তু এই ভর্তা করা হচ্ছে। চাইলে তোমরা জাখামিয়ার ভর্তা খাইতে পারবে। দেখ কত বড় কাটা বাবা রে বাবা। এই যে একদম সুন্দর করে ভর্তাটা করে নেওয়া হচ্ছে। আপনাদের কাছ থেকে ভর্তাটা দেখাই। শুকনা মরিচ তার সাথে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, তারপরে মাছ মাছ ভাজা, ভাজা, লবণ সব সরিষার তেল একসাথে। দেবো। আর এখন দেখো আর সরিষার তেল। তাতে নারকেলের তেল না নিয়ে কেরোসিন তেল দিলে কেমন হবে? ওই যে আমাদের নানি বলছে নারকেল। বাহ, একদম ঝটপট। কেমন হলো? সেই স্বাদ। সেটা ভাত খান ভাই। একদম ঝটপট ভর্তা করে নেওয়া হলো। আর এদিকে কিন্তু এই যে শাক ভাজি কিন্তু হয়ে গেছে। আর সকাল সকাল মাছ ভর্তা। আজকে সেটা ভাত খান ভাই। এছাড়া বেটা দিয়ে কাল থেকে ঘরে ছাইলে চুলা লাগে না নেই তো। বাহ, চাইলে এভাবে একদম মরিচ তেলে ভেজে নিয়ে শাক ভাজা করে খেতে পারেন। খুবই মজার শাক ভাজা হয় কিন্তু। এই যে অত নুন দেই না, শাক অত নুন না না হই বেশি বেশি দেখবেন, দেখে রান্না শিখবেন। আমাকে বাইর দেখো রান্না রসেল বাইদানি। এই রঙের বাইদানি ওই না তো তাইলো না, এই তোমাকে দোকানে গেল। ভাত খাবে না? ভাত খাওয়া বলে আমি খাই যাবো। তো ওই তোর খাতে খাই যাবি, থাক নালি না থাক নালি 4 দিন শুবি, ওই খায় না আর কি। বাহ, শাক ভাজা শেষ। সুপ্রিয় বন্ধুরা, আপনার মাছ ভর্তা করা হলো, এই যে শাক ভাজা করা হলো, শুকনা মরিচ দিয়ে সুন্দর করে আপনার শাক ভাজা করা হলো। মাছ ভর্তাতে খাই যাতে হবে। এই যে দেখুন, আমাকে রান্না করার পরে শাক ভাজা দেওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে গেছে। ভাত বলে খাবে না। এই যে শাক আর তার সাথে ভর্তা, বাহ, একসাথে দিতেছে। এই দেখুন সুপ্রিয় বন্ধুরা, গরম গরম বহরের শাক ভর্তা খাওয়ার মজা আলাদা। তাহলে হয়ে গেছে। হ্যাঁ, নারকেল তেল দিয়ে ভাজা হয়েছে শাক ভাজা।